আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন দুইটা এতিম ছেলে। প্রিয় দর্শক, ওনাদের বাবা নাই। এই দুনিয়ার মধ্যে যদি বাবা না থাকে তার যে কত কষ্ট একমাত্র আল্লাহই জানে। বাবা যদি বেঁচে থাকে, বাবা হয়েছে বট গাছ। সন্তানের লেখাপড়া, ভালো খাবার দাবার দায়িত্ব কিন্তু বাবা নেয়। আর মা কিন্তু এতটা পারে না। মা মনে করেন কষ্ট করতে করতে তার জীবন শেষ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সালাম। আপনি ভালো আছেন? আল্লাহ রাখছে, ভালো রাখছি। এই যে এই ছেলে, এটা কি আপনার ছেলে? জি, এটা ওর নাম আমার কি? ছেলে। আর নাম ফরহাদ। আচ্ছা, ওর বাবা নাই? না, ওর আব্বু অনেক আগেই মারা গেছে। মারা গেছে না? জি, কতদিন আগে মারা গেছে? ওরে বসা থুয়েই মারা গেছে ওর আব্বু। আপনার স্বামী যে মারা গেছে তা আপনি বিয়ে বসেন নাই কেন? না, এই ছেলে ছোটো থুয়ে কীভাবে বসবো? ছেলের তো পারলো না, মানুষ নাই, কেউ কেউ নাই। এর নাকি বিয়ে বসেন নাই? না, বিয়ে কি বসবেন না? না, আর বিয়ে বসবো না। এই ছেলের নিয়ে জীবনযাপন করবেন? ছেলের নিয়ে জীবন আপনি মনে করেন মানুষের বাড়ি 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 গিয়ে কাজ করে, চাউল ঝাইরা দেয়, বিভিন্ন কাজ করে দেয়, কাজের শেষে অল্প কিছু দেয়, এই নিয়ে মনে করেন সংসার চলে। আচ্ছা, এই যে আপনার ছেলের দেখেন, এই যে জামাটা কেমন হয়েছে দেখেন তো। এখন জামাটা সুন্দরী হয়েছে। হ্যাঁ, সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে না? এটা বানাই দিছে কে আপনি জানেন? এটা কানাডা থেকে বাহার ভাই। আপনার ছেলেরা তো আপনি পড়াইতে পারতেছেন না। তে অগ দুইজনে আমরা ইনশাল্লাহ 3 বছরের মধ্যে কোরআনের হাফেজ ইনশাল্লাহ বানামো আর কি, আল্লাহ যদি বানাইতে দেয়। ঠিক আছে? আর আপনার ছেলের তো আপনি পড়াইতে পারতেন না। এই যে বাহার ভাই মনে করেন আজকে থেকে দায়িত্ব নিছে। ঠিক আছে? তো ওনার জন্য দোয়া করবেন তো। হ্যাঁ, এর জন্য দোয়া করব। এই যে পাশে দেখতে পাচ্ছেন, ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, কি হয় আপনি? আমার ছেলে। আচ্ছা, ওর বাবা নাই? না, তার বাবা নাই। কতদিন আগে মারা গেছে? বছর তিনেক। বছর তিনেক। তিনেক। আমরা যে পাঞ্জাবিটা বানাই দিছি কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে না? কানাডা থেকে বাহার ভাই এই 2 এতিম সন্তানের দায়িত্ব নিছে। ওদেরকে কোরআনের হাফেজ আমরা ইনশাল্লাহ 3 বছরে বানামু। একটা কোরআনের হাফেজ 10 জন মানুষকে জান্নাতে নিতে পারবে। যারা মনে করেন জাহান্নামের অনুসারী হয়ে গেছে, সুপারিশ করে নিতে পারবে। এর মধ্যে যেরকম মা বাপ আছে 1 নম্বরে, যেরকম ওনাদের কিন্তু মা আছে, বাপ নাই। এই কানাডা থেকে বাহার ভাই ওনারা কিন্তু দায়িত্ব নিছে। ধরতে গেলে বাহার ভাই ওনাদের বাপের সমতুল্য, যেহেতু দায়িত্বটা নিছে। আর আমরা কি কি দিছি দেখেন এখানে। আমরা দুইজনকে দুইটা, এই যে ওরা যে জামাটা পরছে এটাও আমরা বানাই দিছি। দুইজনকে 2 সেট টুপিটা দিছি। এই যে তারপরে এই যে আমরা একটা জায়নামাজ, এই যে ধরো এটা জায়নামাজ, এটা বিছায় নামাজ পড়বা। ঠিক আছে? কোরআন পড়বা। এই যে দাও, নেও। তারপরে এই যে লুঙ্গি, একটা গামছা। ঠিক আছে? এই যে তোমার লুঙ্গি গামছা নেও। তারপরে এই যে আপনি দুইটাই দিলাম, দুইটা রেহাল দিলাম, এই পরবো। তারপরে ওরা এখানে কিন্তু থাকবে, এখানে থাকবে, রাত্রি যাপন করবে এবং এখানে থাইকাই পড়বে। এই যে এর জন্য আমরা এই যে 2টা বেডিং কিনে দিছি। এই বেডিং 2টা মনে করেন ওরা বিছায়ে ঘুমাইবো। তারপরে একটা টাং দিছি, একটা টাং ওদের আছে এর জন্য দেই নাই। তারপরে আমি আরেকটা কথা বলতে চাই, আমরা যে ভর্তি করছি এই ভর্তির ইগুলা দেখেন, এই যে। আর ওদের বেতন হয়েছে প্রতি মাসে 1500 টাকা করে। আমরা দুইজনের বেতন দিব 3000 টাকা। আচ্ছা বাবা, তোমার এগুলো পাইয়া কেমন লাগতেছে? ভালো লাগতেছে। হ্যাঁ, ভালো লাগতেছে। মনোযোগ দিয়ে পড়বা। জি। হ্যাঁ, জি। 3 বছরে কোরআনের হেফজ করতে পারবা না? জি। পারবা তো? তুমি পারবা বাবা? জি। আচ্ছা, এই যে নতুন কাপড় চোপড় পাইয়া কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? আজকে যদি তোমাদের বাবাও বেঁচে থাকতো, তোমার বাবাও কিন্তু তোমাদের দিত, জি। দিত না? জি। কিন্তু বাহার ভাই কিন্তু দেখে তোমাদের বাপের মতো দায়িত্ব নিছে। জি। ঠিক আছে? কোরআন পড়বা, নামাজ পড়বা, বাহার ভাইয়ের জন্য দোয়া করবা। জি। ঠিক আছে? আর তুমিও দোয়া করবা। ঠিক আছে? জি। আপনারা দোয়া করেন। প্রিয় দর্শক, এই মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আব্দুর রহমান জামিল সাহেব, তো ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাই, দেখেন ওনাদের যে বাবা নাই, দেখেন বাবা যার দুনিয়াতে না আছে তার মতো কষ্ট তো আর নাই। আজকে যদি ওদের বাবা থাকতো, দেখেন নতুন জামা, তারপরে এই যে কত কিছু দেওয়া হয়েছে, বাবা কিন্তু দিত। তো এই যে কানাডা থেকে বাহার ভাই ওনাদের দায়িত্ব নিল। ঠিক আছে? তে এই যে দায়িত্বটা যে নিল, ধরেন ওরা যদি কোরআনের হাফিজ হয় ইনশাল্লাহ, বা 2 বছর পর 3 বছর পর, তো এই বাহার ভাইয়ের ফায়দা কি?
ইনশাল্লাহ সৎকায় জারিয়ার সব পাবে। এই যদি হাফেজ হয়, এই ছেলেটা বাহার ভাইয়ের জন্য পরকালে সুপারিশ করবে, যেটা যা হাদিসের মধ্যে আছে, যারা হাফেজে কোরআনদের জন্য সহযোগিতা করে তাদেরকে হাফেজে কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, কোরআনও তাদের জন্য সুপারিশ করবে। এই জন্য বাহার ভাই যে দিয়েছেন ইনশাল্লাহ, যে সবের আশায় দিয়েছেন, কোরআনের মহব্বতে দিয়েছেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা এই কোরআনের মহব্বতে আল্লাহ তার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করবেন। আচ্ছা, আপনার এই মাদ্রাসায় এতিম কতজন আছে? আমাদের মাদ্রাসাটা হলো 100-এর অধিক ছাত্র আছে। এখানে প্রায় 70 জন ছাত্র লিল্লা বোর্ডিংয়ে খায়। অধিকাংশ সন্তানই দরিদ্র ফ্যামিলির, অসচ্ছল ফ্যামিলির। তাদের যে যা পারে তাদের সামর্থ্য অনুযায়ী দেয়, অনেকে দেয় না। অনেক বাচ্চা আছে যে এতিম না, মাও আছে বাবাও আছে, কিন্তু গরিব। অনেক গরিব। মা বাসায় বাসায় চাকরি করে খায়, বাবা রিক্সা চালায়। তাকে তার মাসে 500 টাকা 1000 টাকা দেওয়া তার জন্য অনেক কষ্টকর। এরপরও তাকে বলা হয়েছে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দিবেন, 500 দেয় 1000 টাকা দেয়। এরকম অনেক সন্তান আমাদের এখানে আছে। তাদের খাবার দাবার এবং এই যে বিদ্যুৎ বিল মাদ্রাসা পরিচালনা করতে হলে অনেক টাকা পয়সা প্রয়োজন হয়। আলহামদুলিল্লাহ এগুলো আমরা বাহার ভাইয়ের মতো এরকম যারা আছে অনেক দানবীর সহযোগিতা আছে, করে। হ্যাঁ সহযোগিতা করে। মোট কথা মুসলমানদের সহযোগিতায় এই প্রতিষ্ঠানগুলো চলে থাকে। আমাদের এই প্রত্যেক বছর বাৎসরিক মাহফিল হয়। গত বছর নভেম্বর মাসে হয়েছিল 21 তারিখে। কতজন হাফেজ হয়েছিল? গত বছর আমরা 3 জন ছাত্রকে পাকড়িয়ে দিয়েছি, মানে 3 জন ছাত্র হেফ সম্পন্ন করেছে। করেছেন, হ্যাঁ? সামনে তো ইনশাল্লাহ আরো এবছর 21শে নভেম্বর মাহফিল হবে। এবছর ইনশাল্লাহ আমাদের 6 জন ছাত্র কোরআন কারিমের হেফ সম্পূর্ণ করবে, তাদেরকে পাগড়ি দ্বারা সম্মানিত করা হবে। এই যে ওদের তো আমরা ভর্তি করছি, ঠিক না? বেতন কত করে ধরছেন? ওদেরকে বেতন ধরা হয়েছে 1500 টাকা করে, দুইজনের 3000 টাকা। 3000 টাকা। অনেকের বাবা নাই মা নাই, তাদের কিন্তু লেখাপড়ার ভাগ্য নাই। এই কওমি মাদ্রাসার কারণে তাদের কিন্তু সৌন্দর্যটা ফুটে উঠছে। তারা কিন্তু 500 টাকা ফ্রি, যে কয় টাকা দিতে পারে কোনো ছাত্র কিন্তু ফিরিয়ে দেয় না। এই মাদ্রাসাতে তাদেরকে পড়ালেখা হয়। আর আপনি যদি কোনো স্কুলে যান, কলেজে যান, বেতন ছাড়া কিন্তু কোনো জায়গায় পড়া না। এই একমাত্র কওমি মাদ্রাসায় ওনারা গরিব ছাত্রদের সহযোগিতা করেন। প্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন আর বাহার ভাইয়ের জন্য দোয়া করবেন।